এই অন্ধকারের ভিতরে আপনি এটা পরে আছেন কেন? I am feeling good. I don't sell my potato. চেহারাটা সুন্দর, এখানে কোনো নারী নাই, এই কারণে নারী থাকলে কি হতো? আপনি আমাকে হঠাৎ করে মুন্নি শাহর মতন প্রশ্ন করলেন। আমাদের চিন্তাবিদ ভাই, ভাই কি অবস্থা? জি, ফিল মাত্র তো উঠলাম, এখনই অনুভূতি চাচ্ছেন? আশা করি সবসময় হ্যাঁ ভালো লাগছে। আমরা সময় অনুযায়ী পৌঁছতে পেরেছি। ইনশাল্লাহ হাওড়ে লাফালাফি করব আর আপনাকে একটু পানিতে চুবাবো। প্রেম তো মানুষের জীবনেই আসবেই, প্রেম ছাড়া তো আর চলে না। আমরা এখন টাঙ্গুয়ার হাওড় যাচ্ছি, অনেক চিল হবে। সাথে আছেন এদিকে সোহাগ বে, ওই পাশে আছেন আমাদের আমিরে মোহাম্মদ সোহেল বে, তারপরে আছেন আঞ্জাম খালেক বে, যিনি আমাদের সবকিছু আঞ্জাম দিচ্ছেন। আঞ্জাম এফেন্দি, যিনি আমাদের সবকিছু আঞ্জাম দিচ্ছেন। এই যে এদিকে আছে আমাদের ট্রেন বয়, যিনি আমাদের সবসময় ট্রেন মেনটেন করে। সে কি পৃথিবীর নাকি পৃথিবীর বাইরে থেকে? না, সে পৃথিবীরই, কিন্তু সে সবসময় একটু ট্রেন মেনটেন করার চেষ্টা করে। এই কারণে দেখছেন আপনি রাতের বেলায় সে সানগ্লাস পরছে, যেটা বেশ চিলদায়ক। তো আমরা খুব রাতেই চলে এসেছি এই মোহনগঞ্জে, আর এই মোহনগঞ্জ থেকে আমরা রওনা হব টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। এবং আমার সাথে যারা আছেন তারাও বেশ ক্লান্ত পরিশ্রান্ত, যদিও তারা বিভিন্ন দিন এখন মাত্র এসে আমরা এখন ঠিক ঘড়ি এখন নাই, মোবাইলে দেখেছি ঘড়িতে এখন 4টা বাজে, 4টার কিছুটা উপরে। আর এই 4টার পরে আমরা দর্শক আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমরা এখন যেখানে আছি এটির নাম হচ্ছে ধর্মপাশা। আমরা এখান থেকে রওনা হব টাঙ্গুয়ার হাওরে এবং টেকেরহাট যাব। টেকেরহাট হচ্ছে এমন একটি জায়গা যেটি হচ্ছে বাংলাদেশের সীমানা, তার মানে হচ্ছে ভারতের খুব কাছাকাছি একটি জায়গা। আর এই হাওরের সৌন্দর্য দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি, আমার সাথে আছে অনেকে। নদীর কত ভাঙা গড়া, আমার দেহ কড়ি ভাঙলো বুঝি, মাজা গেল চড়া। এটি হচ্ছে ভারতের মেঘালয়। মেঘালয়ের যে উঁচু উঁচু পাহাড়গুলো আছে সেখানে এর আগে আমি গিয়েছি, তো সেগুলো অনেক উঁচু, এবং পুরো জায়গাটি সুনামগঞ্জ থেকে। ইমতিয়াজ আহমেদ, যিনি অসাধারণ কিছু বাক্য মাঝে মধ্যে বলে থাকেন, সবসময় তিনি কথা বলেন না, মাঝে মধ্যে তিনি বলে থাকেন ওয়াও,
নাইস, ভেরি গুড। এখন তিনি কি বলবেন আমরা শুনে আসি। সামনে কি পাহাড় এটা? মেঘালয়। মেঘালয় মানে অসম্ভব সুন্দর, অসম্ভব এক্সেলেন্ট, অ্যামেজিং। ভাষায় ভাষা প্রকাশ করার মতো না। ঠিক রাতারগুল যে জলাবন রয়েছে সেখানে যেরকম পানির মধ্যে গাছ, এখানেও অনেক জায়গাগুলিতে আমরা দেখেছি যে পানির মধ্যে গাছ রয়েছে। নেবুলাজি সাদেক, ওয়েলকাম ব্যাক আপনাদেরকে। এবং আপনারা দেখছেন এখানে আমরা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়েছি এবং এই ওয়াচ টাওয়ারটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর এবং এই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারটির চারপাশ ঘিরে মনোমুগ্ধকর অনেকগুলো দৃশ্যের অবতারণা হয়েছে। এর ভিতরে আমরা দেখছি যে বিভিন্ন রং বেরঙের নৌকা, রং বেরঙের মানুষ এবং রং বেরঙের নানা ধরনের লাইফ জ্যাকেট নিয়ে মানুষ এখানে হৈহুল্লোড় করছেন এবং আনন্দ করছেন।